হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা আজকে পড়ব সেকেন্ড সেমিস্টারের একটি বৈষ্ণব সংক্রান্ত বিষয়ক পদ বা বৈষ্ণব ধর্মাবলম্বী বিষয়ক একটি পদ, যার নাম হচ্ছে ভাব সম্মিলন, যেটা লিখেছেন হচ্ছে বিদ্যাপতি। আমি তোমাদেরকে প্রথমেই আলোচনা করি যে বৈষ্ণব যে ধর্মমত, সেই ধর্মমতে কিন্তু প্রেম টাকেই তারা কিন্তু ঈশ্বরকে পাওয়ার একমাত্র পথ বলে মনে করে। তার কারণ তারা ভাবে প্রেম সংকুচিত হলে বা প্রেম হলে আমাদের মানুষের মধ্যে যে অনুভূতির গভীরতা আসে, যে আকর্ষণ আসে, ঠিক সেই আকর্ষণটা যদি আমি আমার প্রেমিক বা প্রেমিকার স্থানে ঈশ্বরকে বসাই, তাহলে সেটা কিন্তু অনেক বেশি গভীর হবে। তো সেই পথ ধরেই কিন্তু তারা এগিয়েছে এবং তাদের যে ভক্তিপথ অর্থাৎ প্রেমের যে পথ, সেই পথেই কিন্তু বিভিন্ন পথ কখনো কখনো আলোচিত হয়েছে। বৈষ্ণব যেহেতু ধর্মাবলম্বী, তাই তাদের মূল ইষ্টদেবতাই হচ্ছে কৃষ্ণ এবং তার সঙ্গে রাধিকা। তো আমরা দেখব যে কৃষ্ণ এবং রাধা, তাদের যে প্রেম, বিশেষ করে রাধা কৃষ্ণের জন্য যেভাবে ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যখন কোনো মানুষের সম্পর্কে কিছু শুনি, তার গুণাবলী, তার চরিত্র বা তার বিশিষ্ট কিছু বিষয়, তখন আমাদের মধ্যে তাকে পাওয়ার যে আকর্ষণ হয়, সেই আকর্ষণটাকেই বলা হয় হচ্ছে পূর্বরাগ। এরপর অনুরাগ আসে, তারপরে হয়তো তার সাথে দেখা করা, তার সঙ্গে মিলিত হওয়া, তার যে সেটাকে বলা হয় হচ্ছে অভিসার। মানে তাকে দেখার জন্য আমি আমার যে গমন, মানে অনেক দূর দূরান্ত, অনেক পথ, অনেক পাহাড় পর্বত অতিক্রম করেও, অনেক কষ্ট সহ্য করেও আমি যখন তাকে দেখার জন্য ছুটে যাচ্ছি, তখন সেই যে পর্যায়, এই পর্যায়টাকে কিন্তু বলা হয় অভিসার পর্যায়। এরপরে অনুরাগ আছে। তো আমাদের আজকের যে পদটা, সেইটা হচ্ছে যখন বিরহ পদ হয়, মানে বিরহ হয়, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদ তো ওরকমভাবে ঘটানো যায় না, কিন্তু যখন কৃষ্ণকে কংস বধের জন্য মথুরায় চলে যেতে হয়, ঠিক সেই সময় কি হয়, তার সঙ্গে রাধার একটা বিচ্ছেদ ঘটে এবং রাধা এই শোক, এই দুঃখ কোনোভাবেই নিতে পারে না। অনবরত সে কেঁদে যায়, অনবরত কৃষ্ণকে মনে করে। এই যে সারাদিন তার যে কৃষ্ণের যে ভাব, এই ভাব থেকেই আস্তে আস্তে তার ভাবটা আরো বেশি গভীর হয় এবং ভাবের জগতে সে কৃষ্ণকে পাওয়ার চেষ্টা করে। মানে কৃষ্ণের সঙ্গে তার মিল হচ্ছে, সেইটা কিন্তু কল্পনা করে। এই ভাব সম্মিলন বলতে বোঝানো হয়েছে যখন বাস্তব নয়, যখন কাল্পনিক জগতে রাধা এবং কৃষ্ণের যে মিলন, সেটাই হচ্ছে ভাব সম্মিলন। তো আমরা বিদ্যাপতি সম্পর্কে জানবো। বিদ্যাপতি হচ্ছে মৈথিলী কোকিল, তাকে বলা হয়। মূলত তিনি রাধা এবং কৃষ্ণের যে প্রেম লীলা, সেই লীলাকে নিয়েই কিন্তু বিভিন্ন পদ রচনা করেছেন। তাকে অভিনব জয়দেবও বলা হয়। তার যে ভাষা, সেই ভাষাটা অত্যন্ত খুব সাদামাটা একটা না, খুব গুণাবলী বা বিশিষ্ট অলংকার ব্যবহার করেছে। তার যে পদ রচনাগুলো আমরা দেখতে পাবো, মানে তার পদ রচনাগুলো অনেকটা হাই লেভেলের। অনেকেই, গোবিন্দ দাস আছে, তারপরে চণ্ডীদাস আছে, ইনারাও পদ রচনা করেছে, কিন্তু বিদ্যাপতির যে পদ, সেটা যেন গুণে, অলংকারে, ছন্দে আরো বেশি গাঢ় হয়ে গেছে, অনেক বেশি সৌন্দর্যপূর্ণ হয়ে গেছে। তো আজকে আমরা বিদ্যাপতিরই এরকম একটি পদ কিন্তু পড়ব, যেটা হচ্ছে ভাব সম্মিলনের পদ। যেটা তোমাদেরকে বললাম যে বিরহের পর ভাবের জগতে যখন রাধা এবং কৃষ্ণের মিলন ঘটে, বিশেষ করে রাধা এই মিলনটার কল্পনা করেছে পুরোপুরিভাবে। এই যে তাদের যে একসঙ্গে একত্রিত হওয়া, যুক্ত হওয়া, মিলন হওয়া, এটাই কিন্তু ভাব সম্মেলন বলা হয়। চলো, আমাদের আজকের যে পাঠ্য বিষয়, সেটা কিন্তু এবার আমি তোমাদেরকে পড়াতে শুরু করব। আমাদের আজকের ক্লাসটা তাই এবার শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমি তোমাদেরকে বলবো ভাব সম্মিলন কাকে বলে। ভাব সম্মিলন হচ্ছে, আমি এখানে একটু লিখে দিচ্ছি, ভাব সম্মিলন হলো
ভাবের জগতের মিলন। ভাবের জগতের মিলন। মথুরা গমনের পর কৃষ্ণ আর কখনোই বৃন্দাবনে ফিরে আসেননি। তাই বাস্তব জগতে রাধা কৃষ্ণের মিলনও ঘটেনি। বিরহ বিকারের আবেশে শ্রী রাধিকা রাধিকার কল্পনা বা ভাবের জগতে কৃষ্ণকে অনুভব করেছেন। বৈষ্ণব রসশাস্ত্রে একেই ভাব সম্মেলন বলে। তো দেখো আরেকবার পড়ে দিই। ভাব সম্মেলন হলো ভাবের জগতের মিলন। মথুরা গমনের পর কৃষ্ণ আর কখনোই বৃন্দাবনে ফিরে আসেননি। তাই বাস্তব জগতে রাধা কৃষ্ণের মিলনও ঘটেনি। বিরহ বিকারের আবেশে শ্রী রাধিকার কল্পনা বা ভাবের জগতে কৃষ্ণকে অনুভব করেছেন। বৈষ্ণব রসশাস্ত্রে একেই ভাব সম্মেলন বলা হয়।
কি হয়েছে না, ভাবের জগতে অর্থাৎ কল্পনার জগতে রাধা কৃষ্ণের যে মিলন ঘটেছে, রাধার যে আকুলতা কৃষ্ণকে দেখার, সেই আকুলতার তৃপ্তি হয়েছে তার কল্পনার জগতে। সেই জন্য সেই রাধা কৃষ্ণের যে মিলন, যেটা বাস্তব না, ভাবের জগতে বা কল্পনার জগতে পুরোপুরি কাল্পনিক যেটা, সেটাই কিন্তু ভাব সম্মেলনের পথ। তো আমরা আজকে যেটা পড়বো সেটাও কিন্তু ভাব সম্মেলনের পথ। প্রথমত তোমাদেরকে বলে রাখি, বিদ্যাপতি একজন মৈথিলী কবি ছিলেন, মথুরার কবি ছিলেন। তো তিনি যে ভাষায় এই পদটি রচনা করেছেন সেটা হচ্ছে ব্রজবুলি ভাষা। সেই ভাষাটি কিরকম তোমাদেরকে আমি বলবো। ব্রজবুলি হচ্ছে মৈথিলী অবহট্ঠ সংস্কৃত ও বাংলা ইত্যাদি বিভিন্ন ভাষার সংমিশ্রণে গঠিত একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা। তো দেখো কি বলেছে, ব্রজবুলি হচ্ছে মৈথিলী, অবহট্ঠ, সংস্কৃত ও বাংলা ইত্যাদি বিভিন্ন আরো কিছু ভাষা আছে, সেই সমস্ত ভাষার সংমিশ্রণে গঠিত একটি হচ্ছে এমন ভাষা যেটা সাহিত্যের ক্ষেত্রেই প্রয়োগ হয় বেশি। তো আমরা পদের দিকে চলে যাব। তো দেখো পদটা বলেছে, শ্রী রাধিকা এখানে কি করেছে না, সারা রাত ধরে সে শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখে তার যে ঘোর, শ্রীকৃষ্ণের ওপর তার যে ঘোর, মানে শ্রীকৃষ্ণকে তো বাস্তব জগতে পাচ্ছে না, কেবলমাত্র ভাবের বা কল্পনার জগতে তিনি পাচ্ছেন। তো শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে সেখানেই সাক্ষাৎ হয়েছে। তো সেই যে তাদের সাক্ষাতের মুহূর্ত, সেই মুহূর্ত যেন রাধিকার ঘুম ভেঙে যাওয়ার পরও সেটা কাটেনি। তাই সে তার সখীকে বলছে, কি কহব, অর্থাৎ বলবো, কি কহব রে সখী, আনন্দ ওর মানে হচ্ছে সীমা। এখানে বোঝানো হয়েছে যে আনন্দের যে কি সীমা, তোকে আমি কি বোঝাবো। চিরদিনে মাধব মন্দিরে মোর, অর্থাৎ চিরদিনে মাধব মানে হচ্ছে শ্রীকৃষ্ণ, মোর মানে হচ্ছে আমার। বলছে যে হে সখী, তোকে আমি আমার আনন্দের কথা কিভাবে প্রকাশ করব। এই আনন্দের যেন কোনো সীমা নেই। চিরদিন এই যে দুঃখ কষ্ট সেটা থাকলেও তার যে প্রলেপ, সেই প্রলেপটা কিন্তু আমার এই জগতে না হলেও অন্য জগতে, কাল্পনিক জগতে হয়ে যাচ্ছে। এবং তার যে দেখা, তার দর্শনের যে আনন্দ, সেই আনন্দ যেন কোনো সীমানায় নেই। চিরদিনের জন্য আমি যেন আমার মাধবকে, আমার শ্রীকৃষ্ণকে আমার হৃদয় মন্দিরে সেখানে পেয়ে গেছি। তাই না পাওয়ার যে কষ্ট দুঃখ, সেই কষ্ট দুঃখ সব কিছু আমার হৃদয় মন্দিরে এসে কিন্তু মলিন হয়ে যায়। শ্রীকৃষ্ণের যখন আমি স্বপ্ন দেখি, শ্রীকৃষ্ণকে যখন আমি আমার চোখের সামনে ভাবের জগতে যখন তার দর্শন হয়, সেই দর্শন যেন যে আনন্দ আমাকে দেয়, তা সারা দিনের দুঃখ কষ্ট আমাকে সব কিছু ভুলিয়ে দেয়। তাই আমার এই হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ বা মাধব, সেই মাধবের যে দর্শন, সেই দর্শনের সীমানা যে আনন্দ, সেটা আমি তোকে কি করে প্রকাশ করব বল। পাপ ও সুধাকর যত দুঃখ দিল,
প্রিয়ামুখ দর্শনে তত সুখ পেল। পাপ ও সুধাকর, সুধাকর শব্দটির অর্থ হচ্ছে চাঁদ বা শশী, চাঁদেরই আরেকটা নাম হচ্ছে শশী। ভেলো অর্থাৎ হচ্ছে হইল বা হলো, দিল অর্থাৎ দিল। তো এখানে দেখো কি বলেছে যে পাপ রূপ সুধাকর বা চাঁদ আমাকে যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শন, পিয়া মুখের দর্শনে মানে হচ্ছে দর্শন করে, পিয়ার মুখ দর্শন করে আমি যেন ততটাই সুখ পেলাম। এখানে চাঁদকে পাপই বলা হয়েছে, তার কারণ আমরা দেখতে পাই চাঁদের যখন পূর্ণিমা হয়, যে জ্যোৎস্নাটা হয়, সেই জ্যোৎস্না যেন কোনো প্রেমিক বা প্রেমিকাকে কি করে, তার বিশেষ করে প্রেমিকাকে তার প্রেমিকের কিন্তু চেহারাটা মনে করায় বারবার। চাঁদের যে সেই রূপ হয়, সেই মায়াবী রূপ যেন তাকে সেই প্রেমিকের দেখে ছুটে নিয়ে যায় এবং দুঃখ কষ্ট নিয়ে আসে। এখানে শ্রী রাধিকাও কিন্তু যখন সেই পূর্ণিমা চাঁদ ওঠে, সেই চাঁদের যে রূপ, সেই মায়ামোহ রূপ এবং জ্যোৎস্নার আলো দেখে সে কিন্তু তার প্রিয়ার কথা, তার প্রেমিকের কথাই মনে পড়ে এবং কষ্ট পায় যে সেই তো আর নেই, সে তো আমাকে ছেড়ে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছে। তাকে আমি যতই ডাকি না কেন তত কিন্তু আমি কখনোই ফিরে পাবো না। যতই কাঁদি, যতই ভেসে যাই, কোনোতেই কিন্তু পাবো না। তাই মানে চাঁদকে দেখে তার যতটা কষ্ট হয়, চাঁদকে তখন সেই জন্য তার পাপী বলে মনে হয়, যে তোর মানে চাঁদ রূপ পাপ বা পাপী যেন তাকে বারবার সেই কষ্টটা দিচ্ছে। কিন্তু যখনই কি করে, চোখ বন্ধ করে সে ভাব জগতে পিয়ার মুখ অর্থাৎ সে কৃষ্ণের মুখ দর্শন করে, তখন কিন্তু তার এই সব দুঃখ কষ্ট যেটা চাঁদ বা শশীর জ্যোৎস্না বা রূপে যে সে কষ্টটা পেয়েছে, সেই কষ্ট যেন তার মলিন হয়ে যায়, সেই কষ্ট যেন তার আর থাকে না, মানে সব সেই কষ্ট যেন সুখে রূপান্তরিত হয়ে যায়। তাই বলছে পিয়া মুখ দর্শনে, পিয়ার মুখ যখন আমি দর্শন করি, সেই দর্শনে কিন্তু আমি ঠিক তার থেকেও অধিক গুণ সুখ কিন্তু পাই, অধিক গুণ সুখ এতটাই পাই যে সব দুঃখ কষ্ট সেখানে ঢাকা বা চাপা পড়ে যায়। তারপরে বলেছে দেখো, আচর মানে হচ্ছে আঁচল, আচর ভরিয়া যদি মহানিধি পাই, মহানিধি মানে হচ্ছে মহাসম্পদ বা ধন সম্পদ। বলছে দেখো যে আচরু ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠায়। তব হাম মানে আমি, বলছে যে আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, কেউ যদি আমাকে আঁচল ভরে মহাসম্পদ ধন সম্পদে আমাকে ভরিয়ে দেয়, মানে হিরে জৌরাত টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে আমার আঁচলও ভরিয়ে দেয়, তাহলেও কিন্তু আমি আমার প্রিয়াকে দূরদেশে পাঠাবো না। মানে কোনো মতেই আমি যদি একবার আমার প্রিয়াকে পাই, আমার কৃষ্ণকে যদি একবারের তরেও ফিরে পাই, সে কেউ যদি আমাকে মহাসম্পদ দিয়েও ভরিয়ে দেয়, তাহলেও কিন্তু আমি আমার প্রিয়াকে সেই দূরদেশে বা সেই মথুরাতে গমন করতে দিতে পারি না, দেবই না। মানে অর্থাৎ এখনো পর্যন্ত সে ভাবের জগতে আছে, সে ভাবছে যে শ্রীকৃষ্ণ এখনো তার সঙ্গেই আছে। অর্থাৎ কল্পনাতে যেমন বা স্বপ্নে সে দেখেছে শ্রীকৃষ্ণের সঙ্গে তার মিলন হচ্ছে, শ্রীকৃষ্ণের দর্শন পাচ্ছে, তারা একসঙ্গে রাসলীলা করছে, এই সমস্ত কিছুর ঘুরে কিন্তু সে এখনো বিরাজমান। সেই জন্য সে ভাবছে যে যতই ধন সম্পত্তি দেখ না কেন, প্রিয়াকে যখন আমি একবার পেয়ে গেছি, শ্রীকৃষ্ণকে যখন আমি একবার পেয়ে গেছি, সেই আমি কোনোভাবেই সেইটা আর হারাতে দেব না, পিয়াকে কোনোভাবেই আর দূরদেশে পাঠাতে দেব না। সে ভাবছে সে পিয়া কিন্তু এখনো বৃন্দাবনেই তার সঙ্গেই রয়েছে, তাকে কিন্তু দর্শন সে করবে এবং তার সঙ্গেই থাকবে। সেই কাল্পনিক জগৎ থেকে সে কিন্তু বেরোতে পারেনি বলে তার এই ভাব এখনো কিন্তু যায়নি। তারপরে বলেছে শীতের অরুণী পিয়া গিরিশির বা, এখানে তোমাদেরকে বলি
শীতের অরুণী মানে হচ্ছে ওড়না। গিরিশের শব্দটির অর্থ হচ্ছে গ্রীষ্মকালের। বা কথাটির অর্থ হচ্ছে বাতাস। তারপরে বলেছে বরিশা মানে হচ্ছে বর্ষা, ছত্র মানে হচ্ছে ছাতা, বরিশা ছত্রপিয়া দরিয়ার না, দরিয়া মানে হচ্ছে সমুদ্র বা নদী, এবং না মানে হচ্ছে নৌকা। একটা খুব সুন্দর উপমা দিয়ে বা খুব সুন্দর একটা উদাহরণের সহিত কবি এখানে বোঝাচ্ছেন যে শীতকালে যেমন ওড়না একমাত্র সম্বল হয়, অবলম্বন হয়, যেটা আমাদের শীত ভাবটা কাটিয়ে উঠিয়ে দেয়, ঠিক সেরকমই গ্রীষ্মকালের বাতাস, গ্রীষ্মকালের যে দাবদাহ, যে তাপ, সেই দাবদাহ কেবলমাত্র ঠান্ডা বায়ু বা ঠান্ডা বাতাসই কেবলমাত্র সেই গ্রীষ্মের দাবদাহকে কিন্তু মেটাতে পারে। মানে গ্রীষ্মের একমাত্র সম্বল কিন্তু এই বাতাসই। ঠিক সেরকমই বর্ষাকালের ছত্র, বর্ষাকালে যখন বৃষ্টি হয়, প্রবল বৃষ্টিতে ছাতাই কিন্তু একমাত্র আমাদের অবলম্বন হয়, যেটা আমাদের এই প্রবল বর্ষণ থেকে রক্ষা করে। ঠিক তেমনি দরিয়ার না, অর্থাৎ মহাসমুদ্রে বা নদীতে কি হয়, এক পার থেকে অন্য পারে হওয়ার জন্য আমাদের কিন্তু নৌকা বা নৌকার দরকার হয়। তো নৌকায় কিন্তু একমাত্র সমুদ্র বা নদীর একমাত্র অবলম্বন। তো বলছে শীতকালের ওড়নার মতো, গ্রীষ্মকালের বাতাসের মতো, বর্ষাকালের ছাতার মতো এবং দরিয়া বা সমুদ্রের নদীর নৌকার মতোই আমারও কিন্তু একমাত্র অবলম্বন হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রী মাধব। তাই শীতকালে বা গ্রীষ্মকালে যেগুলো অবলম্বন ছাড়া আমরা বাঁচতে যেমন পারবো না, ঠিক সেরকমই পিয়াকে ছাড়া বা মাধবকে ছাড়াও কিন্তু আমি কোনোভাবেই বাঁচতে পারবো না। মাধবকে কেন্দ্র করেই আমার কিন্তু বেঁচে থাকা, তাকে অবলম্বন করেই কিন্তু আমার মানে সারা দিন সারা রাত কিন্তু কাটে। তাই বলছে আমি কোনোভাবেই কিন্তু তাকে একমাত্র একটা ফোঁটাও তাকে ছাড়া কিন্তু একটা বিন্দু মুহূর্তও থাকতে পারবো না। ঠিক সেইভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে যেমন শীতকালের ওড়না, গ্রীষ্মকালের বাতাস, বর্ষার ছাতা এবং দরিয়ার নৌকা, ঠিক সেরকমই আমার কাছে আমার প্রিয় কিন্তু প্রধান অবলম্বন আমার। ঘনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভনয়ে অর্থাৎ আমি ভনয়ের অর্থটা এখানে লিখছি ভনিতাই। বড় নারী মানে হচ্ছে বরণ করছে, সুজনক মানে হচ্ছে সুজন বা কি বলবো, খুব চিন্তাবিদ বা জ্ঞানী। এবং তো বলছি দেখো ভনিতা, ভনিতা মানে হচ্ছে আমরা যে কোনো কবিতা যখন পড়ি দেখবো শেষে কিন্তু এখনকার কবিতায় কি হয়, শেষে কিন্তু কবির নামটা লেখা থাকে, কিন্তু এই টাইমে যে পদগুলো রচনা করা হয়েছে সেই সময় কিন্তু কবিরা কি করতেন, ভনিতায় বা শেষে কিন্তু তাদের নিজেদের পরিচয়টা দিতেন। তাই বলছে ভনয়ে বা ভনিতায় বিদ্যাপতি শুনো বড় নারী। বিদ্যাপতি কিন্তু এই সমস্ত কিছু শুনে এই নারীকে, এই শ্রী রাধিকাকে বরণ করছে। সুজনক দুঃখ দিবস দুই চারি, অর্থাৎ বিজ্ঞ ব্যক্তি বা চিন্তাবিদ যারা হয় বা সুজন বা জ্ঞানী ব্যক্তি যারা হয়, তারা কিন্তু তাদের এই যে দুঃখ, সেটা কেবলমাত্র 2-4 দিনের জন্যই কিন্তু টেকে, মানে 2-4 দিন কিন্তু দুঃখ বাস করে, তারপরে কিন্তু সে বাস্তবটা চোখের সামনে দেখতে পায়। ঠিক সেরকমই বিদ্যাপতিও ঠিক সেই রকম কথাই কিন্তু জানিয়েছেন যে দুঃখও কিন্তু কারোর চিরস্থায়ী হয় না। শ্রী রাধিকাও একদিন ঠিক এটা অনুভব করবে, যেহেতু সে
সুজনক অর্থাৎ সজ্জন ব্যক্তি বা সজ্জন মানুষ, নারী, সেই জন্য সেও কিন্তু তার এই দুঃখ কাটিয়ে উঠতে পারবে। তার যে ভাবের জগতে শ্রী রাধাকে শ্রীকৃষ্ণকে পেয়ে আসছে এবং সেখান থেকে তৃপ্তি পাচ্ছে, কিন্তু বাস্তবটা সে মেনে নিতে পারছে না। এই দুঃখ তার কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। 2-4 দিনের ব্যাপার। সজ্জন ব্যক্তিরা যেমন 2-4 দিনের মধ্যে তাদের দুঃখ কাটিয়ে উঠতে চেষ্টা করে, ঠিক সেরকম সেও কিন্তু সেই সমস্ত কিছু দুঃখ, দুর্দশা, কষ্ট, হতাশা থেকে নিজেকে ঠিক বার করে ফেলবে। তো শেষে কিন্তু বিদ্যাপতি জয়গান করছে শ্রী রাধিকারই। এরপর আমরা বিদ্যাপতির সম্পর্কে জানবো। দেখো, বিদ্যাপতি হচ্ছেন পঞ্চদশ শতকের মৈথিলি কবি। মিথিলা বা মৈথিলি যে জায়গায়, সেই জায়গাকার কিন্তু কবি হচ্ছেন বিদ্যাপতি। বঙ্গদেশে তার প্রচলিত পদাবলী ভাষা হচ্ছে ব্রজবুলি। বঙ্গদেশে বা বাংলার দেশে তিনি ব্রজবুলি ভাষায় কিন্তু পদ রচনা করেছেন। কথিত আছে যে পরম পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালোবাসতেন। আমাদের এখানে শ্রী চৈতন্য দেবী কিন্তু কি করেছেন না, শ্রী রাধিকা এবং এর যে গান, যে পদগুলো, সেগুলো বেশিরভাগটাই কিন্তু গাইতেন, বা তার যে প্রচার, সেই প্রচার কার্যটা কিন্তু আমরা তার মধ্যে দিয়ে কিন্তু দেখতে পাই। মানে শ্রী চৈতন্যই কিন্তু মহাপ্রভু সেই গান গেয়ে 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 কিন্তু নগর কীর্তন করতেন। তো তার যে গান, বিদ্যাপতির যে পদগুলি, সেই পদগুলি কিন্তু তিনি গানতেন, ব্রজবুলি ভাষায় তিনি গাইতে পারতেন। বাঙালিরা চর্যাগীতির ভাষা থেকে এই ব্রজবুলিকে অনেক সহজে বুঝতে পারেন। বাঙালিরা চর্যাগীতি মানে চর্যাপদ, আমাদের বাংলা ভাষার প্রথম যে গ্রন্থ ধরা হয় সেটা কিন্তু চর্যাপদ। চর্যাপদে কি আছে, এই ব্রজবুলি ভাষায় কিন্তু পদ রচনা করেছেন বিভিন্ন পদকর্তারা। ভূষুকপাদ, কাহ্নপাদ, এদের নাম আমরা পাই। এই সমস্ত পদকর্তারা কিন্তু সবাই ব্রজবুলি ভাষায় রচনা করেছেন। তাই ব্রজবুলি ভাষা সম্পর্কে যদি প্রাথমিক জ্ঞান আমরা পেয়ে থাকি, সেটা কিন্তু চর্যাগীতি বা চর্যার যে গান, চর্যাপদের যে গান, সেখান থেকেই কিন্তু আমরা অনেকটা এই ভাষার সম্পর্কে বুঝতে পারি। বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা যায়। বিদ্যাপতিকে কিন্তু বাঙালি কবি হিসাবেই একজন বাঙালি কবির মতোই কিন্তু তাকে গণ্য করা যায়। কবি বিদ্যাপতির জন্ম দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার বিশফি গ্রামের এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে। আমরা দেখতে পাচ্ছি তার একটা জন্ম হচ্ছে কিন্তু ব্রাহ্মণ পরিবারে, মানে খুব সাধারণ একটা ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। তার রচনাবলীর মধ্যে রয়েছে কীর্তিলতা, ভূপরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্ব সার, গঙ্গা বাক্যাবলী, বিভাগ সার, দান বাক্যাবলী, লিখনাবলী, দুর্গা ভক্তি, তরঙ্গিনী প্রভৃতি কাব্যগ্রন্থ কিন্তু এই সমস্ত গ্রন্থগুলি তিনি রচনা করেছিলেন। তিনি প্রায় 800 পদ রচনা করেন। তার যে রচনা করা পদ, সেটা প্রায় 800 কাছাকাছি। আমরা দেখতে পাই চণ্ডীদাস, গোবিন্দ দাস, এই সমস্ত বৈষ্ণব পদকর্তারাও কিন্তু তাদের ভাষায়, সহজ সরল ভাষায় পদ রচনা করেছেন। কিন্তু বিদ্যাপতির ভাষাটা অত্যন্ত কিন্তু ভারী। বিদ্যাপতির যে রাধা, সেটা বলা হয় যে অত্যন্ত যেন খুব সাজিয়ে গুছিয়ে রাধাকে তিনি পরিবেশন করেছেন, মানে নহি সামান্য নারী, এরকম একটা ব্যাপার। অন্যান্য পদকর্তারাও কিন্তু শ্রী রাধিকাকে সেভাবে প্রেজেন্ট করেছেন, কিন্তু কোনো কোনো পদকর্তারা কিন্তু শ্রী রাধিকাকে খুব বা কাছের মানুষ বা খুব সাধারণ মেয়ে হিসাবে কিন্তু দেখিয়েছেন। কিন্তু বিদ্যাপতির যে রাধা, সে কিন্তু অত্যন্ত রাশভারী, খুব সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, এবং তার যে আকুতি, সে আকুতিটা কিন্তু তার পদের মধ্যে দিয়ে সেটা প্রকাশিত হয়েছে। বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদে রাধাকৃষ্ণের প্রেমলীলা রূপায়িত করেছেন, তার মধ্যে রাধার বয়ঃসন্ধি, অভিসার, প্রেম বৈচিত্র্য ও অপেক্ষানুরাগ, বিরহ, ভাব সম্মেলনের পদগুলি বিশেষ উৎকর্ষপূর্ণ। তিনি যেই সমস্ত পদ রচনা করেছেন, তার মধ্যে অভিসার পদটা তোমাদেরকে বলি, যখন প্রেমিক বা প্রেমিকা লুকিয়ে কাউকে দেখা করতে যায়, সেই যে পদ, সেই যে যাওয়াটা, সেটাকেই কিন্তু অভিসার বলা হয়। এখানে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে দেখা করার জন্য কিন্তু প্রচন্ড বর্ষার মধ্যে, প্রচন্ড অন্ধকারের মধ্যে, পাঁকের মধ্যে, কাঁটার মধ্যে হেঁটে গেছেন, এবং সমস্ত কষ্ট সহ্য করেও শুধুমাত্র শ্রীকৃষ্ণকে সে পেতে চেয়েছেন। তার যে এই যাত্রা, শ্রীকৃষ্ণকে দেখার, কৃষ্ণর সঙ্গে সাক্ষাৎ হওয়ার, তার সঙ্গে মিলন হওয়ার যে একটা আকণ্ঠ অনুভূতি, সেই অনুভূতিটাকেই কিন্তু অভিসার পর্যায়ে বলা হয়।
এছাড়া প্রেম বৈচিত্র্য, প্রেমের মধ্যে যে বৈচিত্র্য ভাব দেখতে পাওয়া যায় সেটা, অপেক্ষা অনুরাগ মানে অনুরাগ বশত যে অপেক্ষা, বিরহ অর্থাৎ বিরহ বিচ্ছেদ সেটা, ভাব সম্মেলন অর্থাৎ ভাবের জগতের যে মিলন, এই সমস্ত পদগুলি কিন্তু বিশেষ উৎকর্ষপূর্ণ, বিশেষভাবে সেইগুলোই কিন্তু বেশি মর্যাদাপূর্ণ হয়ে উঠেছে। কবি বিদ্যাপতি মৈথিল কোকিল ও অভিনব জয়দেব নামে খ্যাত। তাকে কিন্তু মৈথিলীর বা মিথিলার যে কবি, কোকিলের যেমন মিষ্টি সুর হয়, ঠিক তারও যে পদগুলো সেগুলো যেন কোকিলের মতোই অত্যন্ত মিষ্টি মধুর হিসেবে পরিবেশিত হয়েছে। এছাড়াও অভিনব জয়দেব তাকে আখ্যা করা হয়। জয়দেব আমরা জানি জয়দেবের গীত গোবিন্দ বা শ্রীকৃষ্ণকে নিয়েই লেখা, সেই জন্য তাকে অভিনব জয়দেবের মতোই মনে হয়, অভিনব এক জয়দেব, এই আখ্যা কিন্তু তাকে দেওয়া হয়েছে। এই বিস্ময়কর প্রতিভাশালী কবি একাধারে কবি, শিক্ষক, কাহিনীকার, ঐতিহাসিক, ভূবৃত্তান্ত লেখক ও নিবন্ধকার হিসেবে ধর্মকর্মের ব্যবস্থাদাতা ও আইনের প্রামাণ্য গ্রন্থের লেখক ছিলেন। তিনি শুধুমাত্র যে কবি ছিলেন তা নয়, তাছাড়াও তিনি কিন্তু একজন গুণী শিক্ষক ছিলেন। তাছাড়াও কাহিনীকার, যিনি কাহিনী ব্যক্ত করেন, কাহিনী লেখেন, সেই রকম ঐতিহাসিক, ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেছেন, ভূবৃত্তান্ত, ভূগোল নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তার একটা আলাদা রকমের প্রতিভা ছিল। তো আমরা আজকের যে ক্লাস সেটা কিন্তু এখানেই শেষ করছি।